هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام: بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد بشر ليس كالبشر، محمد بشر ليس كالبشر، بل هو ياقوت حمراء والحجر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محمد تاج رحمة ذو شرفة، محمد تاج رحمة ذو شرفة، محمد معدن الإنعام والحكم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম ও এলাকার দিন দরদি মুসল্লি সাহেবান, প্রথমে আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক দুনিয়ার কাজকর্মকে ছেড়ে দুনিয়ার ব্যস্ততাকে রেখে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সময় বেশি নাই বললেই চলে, আমরা আসলে দেরি করি। অনেকে সময়ে মসজিদের অনেক কথা বলতে হয়, যেটা আপনারা জানেন মসজিদের তিন পাশে কবরস্থান, তিন পাশে মসজিদের কবরস্থান কে জানে আমরা খেয়াল করছি কিনা, দক্ষিণ উত্তর পূর্ব তিন পাশে হলো কবরস্থান, পশ্চিম পাশে হলো মহাসড়ক। এই হিসাবে মুসল্লিও অনেক সময় কম হয়, আবার আসনও দেরি করি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লি তো একেবারেই কম, এলাকা ভিত্তিক মুসল্লি 5-7 জন 10 জন হয়। আমাদের এখানে দুইটা প্রতিষ্ঠানে চলতেছে, একটা মাদ্রাসা দীর্ঘদিন থেকে গত 24 আগস্ট 7 তারিখ থেকে আমরা এখানে মাদ্রাসা কার্যক্রম শুরু করছি। আর মসজিদ তো দীর্ঘদিন ভাবে আছে, যিনি চৌধুরী সাহেব বয়স হয়ে গেছেন অনেক বেশি, প্রায় 90-95 বছর বয়স। দীর্ঘদিন মসজিদও আসতে পারেন না, অসুস্থ থাকেন, আমাদের কাছে বলে যে আমি অসুস্থ, কি করি আসি। আপনারা মসজিদ যে অবস্থা আছে এই অবস্থা চালাই যান। মসজিদের যে কোনো জিনিসের প্রতিষ্ঠানের একটা খরচ থাকে না, কি করেন আপনারা? মসজিদের প্রতি মাসে 6-7 হাজার টাকা কারেন্ট বিল আসে, এবং 3 জন আরো একজন খাদেম লাগে, কষ্ট হয়ে যাচ্ছে। 3 জন খাদেম, মসজিদের খাদেম যারা মসজিদে খেদমত করে, সাই ইমাম হোক, সাই খতিব হোক, সাই মুয়াজ্জিন হোক, সাই মসজিদের যেটা খাদেম বলেন উদাহরণ হোক,
সবাই দ্বীনের খাদেম। খাদেম না আমরা? কথা বলে না, খাদেম না? তিনি প্রতিষ্ঠানের মাদ্রাসার শিক্ষক ও হেয় মাদ্রাসার খাদেম। নিজকে ছোট মনে করি। আমরা অনেকে আছে, আমি আমাকে অনেক বড় মনে করি। আমি আমাকে কি মনে করি? অনেক বড় মনে করি। বড় মনে করলে কোনো লাভ নাই। লাভ আছে? হাদিসের মধ্যে আছে বন্দার ঘাড়ের মধ্যে কুদরতি রশি লাগানো আছে। কি আছে? কথা কয় না, কি আছে? কুদরতি রশি লাগানো আছে। পায়ের মধ্যে কুদরতি রশি লাগানো আছে। যদি কোন বন্দা, কোন মানুষ নিজকে বড় মনে করে, নিজকে কি মনে করে? বড় মনে করে, বড় মনে করে নিজে নিজে উপরে উঠতে চায়, তাহলে কুদরতি রশিয়ে নিজের যে পায়ের রশি লাগানো আছে ওই রশিয়ে টান খায়। কি খায়? টান খায়। টান খায়, তাকে দুলিশত করে দেয়, জমিনের সাথে মিশে গেছে। আর কোন ব্যক্তি যদি নিজকে ছোট মনে করে যে আমি কিছুই না, আমি কি কিছুই না, এই কথা ভাবি যদি সে দুনিয়ার মধ্যে আস্তে আস্তে হাঁটে, কথা আস্তে বলে, কাজকর্ম আস্তে বলে, মানুষের সাথে নম্র ব্যবহার করে, ভদ্র ব্যবহার করে, নিজকে একদম ধূলিসাৎ করে দেয়, আল্লাহ বলে যে তুমি যখন নিজকে ছোট মনে করছো, কুদরতির বড়ত্ব তো আমার। বড়ত্ব কার? আল্লাহর। কার? কথা বলে না, বড়ত্ব কার? আল্লাহ। আল্লাহর বড়ত্ব দুনিয়াতে যে ব্যক্তির কি আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আছে, আল কিবরিয়া ও রিদাই, যে নাকি নিজকে বড় মনে করে, আল্লাহ নিজে বলেন সে যেমন আমার জামার আস্তিন ধরে টানবে। আমার জামার কি করলো? আস্তিন ধরে টান দিল। বড়ত্ব একমাত্র কার জন্য আসছে? আল্লাহ। কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহ। আর নিজকে যত ছোট মনে করবে, আল্লাহ পাক তাকে বড় মনে করে উপরের দিকে উঠে। এই হিসেবে আমরা নিজকে ছোট মনে করি। কি মনে করি? আমরা সবাই আসলে তো আমরা ছোট। আসলে আমরা কি ছোট? আমাদেরকে এক ফুটা নাপাক পানি দিয়ে দুনিয়াতে পাঠাই দিতে অল্প কয়েকদিনের জন্য। কয়দিনের জন্য? অল্প কয়েকদিনের জন্য। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, সব কাল তো শেষ হয়ে যেতেছে। তাইলে আমরা তো অল্প। দুনিয়ার হায়াত হলো মাত্র 60। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের সবচেয়ে কম হয় তবে এভারেজে 60 থেকে 65 বছর। আমাদের নিচে পানি আছে, ওজুখানা আছে, দোতলায় ওজুখানা আছে। যদি সমস্যা হয় 3 তলায় যেতে পারেন। দোতলায় পানির ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, কোনো সমস্যা নেই। আমরা অল্প কয়েকদিনের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাতেন। অল্প কয়েকদিনের জন্য না, এই অল্প কয়েকদিনে আখিরাতের সামানা হইতে হবে। যে জিন্দেগির শুরু আছে, শেষ নাই। কবরে যাওয়ার পরে আর কেউ ফিরে আসবে? আসছে জীবনে? না, জীবনে ফিরে কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। এই কবরে থাকার জন্য দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ পাক। দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন যে তোমাকে কোটি 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 বছর কবরে থাকতে হবে একা একা। আরে ভাই, জান্নাতে গেলে তো অনেক লোকের সাথে দেখা হবে, জাহান্নামে গেলে অনেক লোকের সাথে দেখা হবে, হাসরের মাঠেও অনেক লোকের সাথে দেখা হবে, ফুলসরাতেও অনেক লোকের সাথে দেখা হবে, কিন্তু কবরে কারোর সাথে দেখা নেই। কবরে কারোর সাথে দেখা হবে না, একা একা কোটি কোটি বছর কবরে যেতে হবে। এই কবরের সামানা তৈয়ারের জন্য দুনিয়াটা, কবরের সামানা তৈয়ারের জন্য দুনিয়াটা, আখিরাতের সামানা তৈয়ারের জন্য দুনিয়ায়, ফুলসরাতের সামানা তৈয়ারের জন্য দুনিয়ায়, জান্নাতের সামানা তৈয়ারের জন্য দুনিয়ায়। এই দুনিয়াকে যদি আমরা আঁকড়াইয়ে ধরি যে দুনিয়ায় আমার শেষ শুরু, এই কথা যদি মনে করি তাহলে ভুল। এই দুনিয়া কিছুই না। দুনিয়া কিছু না। এই অল্প কয়েকদিন পরে আবার যাইতে হবে, আখিরাত মুখী হতে হবে। তাহলে দুনিয়ায় সার্থক, আমাদেরকে পাঠানো সার্থক। যাই হোক, আমি বলতে চাইছিলাম যে আমরা দেখি অল্প কিছুক্ষণ পরে আমরা আল্লাহ পাকের কুদরতি ভাই চিন্তা করব। আল্লাহ পাকের কি ভাই চিন্তা করব? হাদিসের মধ্যে আছে বান্দা যখন ওযু করিয়া সুন্দর করে কাপড় পরে ওযু করিয়া যখন মসজিদে আসে, বান্দা যখন কুদরতি ভাই চিন্তা করে,
প্রত্যেকটা পশমের বিনিময়ে তাকে আল্লাহ বাকি করে সওয়াব লেখা হয় এবং প্রত্যেকটা রুকুর পরিমাণ তাকে কাল কিয়ামতের দিন সওয়াব দেওয়া হবে সেজদার পরিমাণ ওযু সেজদা গেলে সেজদার পরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে এবং এই প্রতিটি হাঁটি আসতেছে ওই পথ তার জন্য দোয়া করতে থাকে বান্দা যখন কোন কাজের জন্য সে আগাবে 18,000 মাখলুক তার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করে আসমানের ফেরেশতারা অগণিত ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে এই যে আমরা মসজিদে আসছি মসজিদের দরজার মধ্যে ফেরেশতা লাগাই আল্লাহ কুদরতি ফেরেশতা এখন বলে আমি তো দেখি না আপনি আমার দেখো না এটা দেখার বিষয় না এটা রাসূলের হাদিসকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের কালামকে বিশ্বাস করতে হবে দরজার মধ্যে ফেরেশতা দাঁড়ানো আছে আপনারা তো এই ওয়াজ সবসময় শুনেন যে আগে আসছে তার নামে একটা উট কুরবানি করলে একটা উট যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে সব তার আমলনামাতে লেখা যাবে কিন্তু আমরা তো এটা সবাই জানি না এরপরে যে আসবে তার সাথে যে একটা গরু আল্লাহর রাস্তায় যদি কুরবানি করে যদি সদকা করে যে সওয়াব পাবে সওয়াব তার আমলনামাতে কিন্তু আমরা এই ওয়াজ ইমাম সাহেবের থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক আমরা শুনি কিন্তু আমলের পর্যায়ে আমাদের আসে না আমল করতে হবে শুক্রবার দিনকে সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন হলো শুক্রবার কি দিন কথা বলে কি দিন পুরা সপ্তাহ সর্দার হলো শুক্রবার পুরা সপ্তাহ সর্দার হলো কি শুক্রবার শুক্রবার আমল যত বেশি আমল যদি এটা মানুষ জানতো তাহলে মসজিদ থেকে আর বাইরে যেত না কিন্তু আমরা তো শুক্রবারে এই 2 রাকাত নামাজ পড়ুন অথবা খুতবা শুনুন আমরা এরপর মসজিদ থেকে চলে শুক্রবারে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ওই আমলটাও অনেক দামি আমল কিন্তু আমরা কি করি কি আমলের মধ্যে আমরা থাকি না আমলের মধ্যে থাকলে দুনিয়াও লাভবান আখিরাতও লাভবান আমাদের প্রত্যেকের হিসাব দেওয়া হবে যে তোমাকে যে দুনিয়াতে 60-70 বছর জিন্দেগি দিয়ে পাঠাইছি তুমি কি আমল করিয়াছো প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া হবে প্রত্যেকটা মুহূর্তের হিসাব নেওয়া হবে কিন্তু আমরা তো এই হিসাবের মধ্যে আমরা নাই আমরা আছি দুনিয়াতে কিভাবে কামানো যাব দুনিয়াতে কিভাবে চলা যাব এই অবস্থাতে আছি যদি আমার আর আপনার মুহূর্ত প্রতি কদমের হিসাব দেওয়া হবে যে তুমি দুনিয়াতে আমি তোমাকে খামাখা পাঠাইনি একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি আবার তুমি দুনিয়াতে কি কামাই আসছো কাল কিয়ামতের দিন যখন আমার আর আপনার ডায়েরি আমার আর আপনার এই 60-70 বছরের জিন্দেগির মধ্যে কি আমল করছি কি কাজ করছি কাল কিয়ামতের দিন ডায়েরি খোলা হবে আর ওই ডায়েরির মধ্যে যদি সবকিছু পাওয়া গেছে কিন্তু আল্লাহকে চিনার মতো আমল নাই নবীকে চিনার মতো আমল নাই কবরে থাকার মতো আমল নাই তাহলে ওই সময় বলবো সে একটা পাগল বলবে না আরে ভাই যদি দুনিয়ার কোন মানুষ বুঝি হোক না বুঝি হোক সে যদি একটা বোঝাকে যদি সে দিয়ে হাঁটে আর ওই বোঝা যদি বোঝার ভিতরে যদি নারকেলের শুকলা সিগারেটের গোড়া মাচিসের ছোলা নেকলা যদি তার ওই বোঝার মধ্যে থাকে এক বেলা খাওয়ার মতো কোনো কিছু না থাকে তাহলে এলাকার পোলাপানে বলবো এই লোকটা একটা পাগল বলবে না কথা বলে বলবে না বলবে না যে এক বেলা খাওয়ার জন্য এত বড় বোঝা তার মাথার মধ্যে অথচ তার এক বেলা খাওয়ার মতো কোনো লোকমা নাই তাহলে এই লোকটাও একটা পাগল কাল কিয়ামতের দিন আমার আর আপনার 60-70 বছরের ডায়েরি যদি খোলে আর ওই ডায়েরির মধ্যে যদি নেতাগিরি পাওয়া যায় ওই ডায়েরির মধ্যে যদি জমিদারি পাওয়া যায় ওই ডায়েরির মধ্যে যদি ব্যবসা পাওয়া যায় আল্লাহ রাসূলের কোনো কিছু না থাকে তাহলে ফেরেশতারা বলবো ও পাগল কথা কয় না ও কি করবো পাগল যে এই লোকটাকে 60-70 বছরের জিন্দেগি হয়েছে অথচ তার ডায়েরির মধ্যে নামাজ নাই তার ডায়েরির মধ্যে রোজা নাই তার ডায়েরির মধ্যে হজ নাই তার ডায়েরির মধ্যে যাকাত নাই তার ডায়েরির মধ্যে দান সদকা নাই এই ব্যক্তিও পাগল ফেরেশতারা বলবো তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ কর আরে ভাই দুনিয়ার পাগলের তো কেউ এক বেলা খাওয়ানোর মধ্যে এই লোকটা পাগল তার গাড়ির মধ্যে কিছুই নাই এক
একবেলা খাওয়ানোর জন্য তাকে অন্তত কিছু সহযোগিতা করো, একবেলা খাওয়ার টাকা দাও। কিন্তু কবরের মধ্যে যখন ডায়েরি গুলো হবে, এরকম কোন ব্যক্তি নাই যে এই ব্যক্তিকে একটু সান্ত্বনা দাও, থাকবে না। তাহলে আমরা দুনিয়ার ৬০-৭০ বছর জিন্দেগির জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, ওই জিন্দেগিটার মধ্যে যেন আমল থাকে, নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, সৎ পথে চলার মতো থাকে। এইটা যদি না থাকে তাহলে আমাদেরকে এটা পাগলের মতো হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া সাথে সাথে আখিরাতের কামারের মতো তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমাদের মসজিদের হায়াতের কথা আপনাদেরকে সবসময় বলি, মসজিদের ৭ তলা পর্যন্ত ছাদ করা আছে। কয় তলা পর্যন্ত? ৭ তলা পর্যন্ত ছাদ করা আছে। অনেক দৈনিক কাজ চলতেছে। আপনাদের আসা যাওয়ার পথের মুসল্লিরা এই সহযোগিতা করে এই মসজিদকে টাঙাই রাখছেন। এই মসজিদের স্থায়ীভাবে কোনো রক্ষণাবেক্ষণের কোনো লোক নাই। এটা আপনারা যারা স্থানীয় আছেন তারা বলেন। আমাদের পাশাপাশি এই কিছু অল্প কিছু লোক এখানে আসে, নামাজ পড়ে।